আগে কাজ করতেন সিএফএসএল, তিনি আমাদের একটা চিঠি দিয়েছেন যে সমস্ত যে এভিডেন্সগুলো কালেক্ট করা হয়েছিল সেগুলো মোটামুটি পুরো নষ্টই হয়ে গেছিল। এখানে একটাই উল্লেখ আছে, সিএম প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস এরা ইচ্ছাকৃতভাবে এই সমস্ত তথ্যপ্রমাণ লোপাটের কাজটা করেছে এবং তাদের নির্দেশ। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করেছিলেন যে সেই দিন রাত্রে, যেদিন এই নারকীয় পৈশাচিক ঘটনাটি ঘটেছিল, উনি রাত 2-3টে অবধি মনিটর করেছিলেন এবং তার তত্ত্বাবধানেই নাকি সমস্ত কাজগুলো হয়েছিল। একটার পর একটা তথ্য প্রমাণ উঠে আসছে, একটার পর একটা মমতা ব্যানার্জির বিরুদ্ধে জলজল করছে প্রমাণ, এমন অভিযোগ উঠে আসছে, কিন্তু মমতা ব্যানার্জি ঘুরে বেড়াচ্ছে। তদন্তের সম্মুখীন করে, জেরার সম্মুখীন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে জানা যে সেই রাত্রে নজরদারি চালানোর নামে মমতা ব্যানার্জি কী অপরাধ করেছেন। পয়সা আছে, এখন 1300 কোটির সম্পত্তি, 1300 কোটি টাকার সম্পত্তি, আর অত টাকা দেখেই বিকাশবাবু লক করতে করতে জিভ ঝুলিয়ে ওনার মামলা ধরতে, মক্কেল ধরতে চলে গেছেন। কিন্তু বাঁচাতে পারলেন কি বিকাশবাবু? সিপিএম আলিমুদ্দিন কি বাঁচাতে পারলো? মানুষ যেখানে অভিষেককে পাবে সেখানে ঝাঁটাপেটা করবে। এ বিজেপির সরকার বলে, আইনের শাসন রয়েছে বলে ও কেবল ডিম খেয়েছে, ঝাঁটা খায়নি সোনারপুরের পর আর বেরোতে পারছে না কেন? 2 আনার মাল মমতা ব্যানার্জি পিসি না হলে, মুখ্যমন্ত্রীর চেয়ারে না বসলে ওকে কেউ পাড়ার টুলে বসে নাপিতের কাজ দিত না। আরে গোটা ব্যবস্থাটাই জালিয়াতির ব্যবস্থা। মমতা ব্যানার্জির টাকা, স্বাস্থ্য দপ্তরের টাকা সাইফন করে নিজের দুবাই, থাইল্যান্ড এইসবের ব্যাংকে পাঠাতো এই অভিষেক। ওর ডায়মন্ড হারবারের লোকজন সেবাশ্রয় চিকিৎসা করাবে, আর ওর চিকিৎসা করাবে আমেরিকায়। এ কেমন জালিয়াতি! তার মানে কত বড় বিশ্ব লেভেলের চিটিংবাজ, বুঝতে পারছেন? ও চিটিংবাজি করেনি এমন কোনো দিক নেই। লেখাপড়া থেকে চিটিংবাজি শুরু করেছে, সাংসদ হয়ে পুরোটাই, সাংসদ হওয়াটাও চিটিংবাজি। সেবাশ্রয়ের নাম করে জাল ওষুধ দিয়ে মানুষের সর্বনাশ করেছে এই অভিষেক। এই শুভেন্দুদা আমাদের বলেছেন নাকি ব্রিগেডটাকে জেল বানাতে হবে। আরে ব্রিগেডে তো 10 লাখ জেল, 10 লাখ লোক থাকবে জেলে। তৃণমূলের তো তার বেশি চোর রয়েছে। দাদা, অভয়াকাণ্ডে এবার নতুন একটা ঘটনা উঠে আসছে। তার মা বাবা তারা অভিযোগ করছেন যে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই বলা চলে ফরেন্সিকে কিছু গোলমাল করা হয়েছিল। বিষয়টা কীভাবে দেখছো? না, এটা তো নতুন কোনো অভিযোগ নয়। এই অভিযোগ দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টি করে আসছে। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করেছিলেন যে সেই দিন রাত্রে, যেদিন এই নারকীয় পৈশাচিক ঘটনাটি ঘটেছিল, উনি রাত 2-3টে অবধি মনিটর করেছিলেন এবং তার তত্ত্বাবধানেই নাকি সমস্ত কাজগুলো হয়েছিল। তাহলে ফরেন্সিকে যেভাবে গোলমাল হয়েছে, যেইভাবে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি বিচ্যুতিপূর্ণ বা ত্রুটিপূর্ণভাবে পোস্টমর্টেমটা হয়েছে, সবটাই তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর তত্ত্বাবধানে হয়েছে। এবং বর্তমানে পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার রয়েছে। সিআইডি এবং সিবিআই যৌথভাবে তদন্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেরার সম্মুখীন করুক। কারণ অনেক হয়েছে। আমরা অভয়াকাণ্ডের শেষ বিচার দেখতে চাই। আমরা আর পারছি না নিতে। আমরা দেখে দেখে ক্লান্ত হয়ে যাচ্ছি যে একটার পর একটা তথ্য প্রমাণ উঠে আসছে, একটার পর একটা মমতা ব্যানার্জির বিরুদ্ধে জলজল করছে প্রমাণ, এমন অভিযোগ উঠে আসছে, কিন্তু মমতা ব্যানার্জি ঘুরে বেড়াচ্ছে। এইবার সময় এসেছে মানুষ অভয়ার বিচার দেওয়ার জন্য, অভয়ার ন্যায় বিচারের দাবিতে পদ্মফুলের বোতাম টিপে ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করেছে। নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারীর ওপর আস্থা রেখেছে বাংলার মানুষ। আমাদের উচিত এবার তদন্তের সম্মুখীন করে, জেরার সম্মুখীন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে জানা যে সেই রাত্রে নজরদারি চালানোর নামে মমতা ব্যানার্জি কী অপরাধ করেছেন। দাদা, এই যখনই কোনো তৃণমূলের কাউন্সিলর হোক, কোনো নেতা হোক, যখনই গ্রেপ্তার হচ্ছে, তখনই সাধারণ মানুষ কমেন্ট বক্সে একটা প্রশ্ন বারবারই করছে যে এই ছোটোখাটো নেতা আর কতদিন, বড় নেতা কবে গ্রেপ্তার হবে? বড় নেতাও তো গ্রেপ্তার হচ্ছে। আপনি সুজিত বসুকে বড় নেতা মনে করছেন না? না, আপনি সুজিত বসুকে বড় মাথা মনে করছেন না? আপনি উদয়ন গুহকে বড় মাথা মনে করছেন না? উদয়ন গুহই তো ছিল উত্তরবঙ্গের মমতা। উদয়ন গুহর কথাতে শুধুমাত্র প্রশাসন চলতো না, গোটা তৃণমূল চলতো, গোটা রাজ্য সরকার চলতো।
এবার হ্যাঁ, মানুষের প্রত্যাশার দুটোই বিন্দু রয়েছে, মমতা আর অভিষেক কবে অ্যারেস্ট হবে। মাননীয় মুখ্যমন্ত্রী দ্ব্যর্থহীন ভাষায় একটি কথা বলেছেন, চাইলে উনি কালকেই তৃণমূলের যে কোনো নেতাকে অ্যারেস্ট করতে পারেন, কিন্তু উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এই সরকার পদক্ষেপ নেবে, আইনের পথে চলবে। এই সরকার আইনের শাসন আনা সরকার, শাসকের আইন চলে না এখানে, আইনের শাসন। অনেকে তো বলেছিলেন দেবরাজ চক্রবর্তী অ্যারেস্ট করবে না, কারণ দেবরাজ চক্রবর্তীর সাথে নাকি বিজেপির অভূতপূর্ব সেটিং রয়েছে, এবং তারপর আমরা দেখলাম সেটিংটা বেরোলো সিপিএমের সাথে। সিপিএমের নেতা রাজ্যসভার প্রাক্তন সাংসদ বিকাশবাবু তার হয়ে মামলা লড়লেন। পয়সা আছে, এবং 1300 কোটির সম্পত্তি, 1300 কোটি টাকার সম্পত্তি, আর অত টাকা দেখেই বিকাশবাবু লক করতে করতে জিভ ঝুলিয়ে ওনার মামলা ধরতে, মক্কেল ধরতে চলে গেছেন। কিন্তু বাঁচাতে পারলেন কি বিকাশবাবু? সিপিএম আলিমুদ্দিন কি বাঁচাতে পারলো? কেউ বাঁচাতে পারবে না। প্রত্যেকটা তৃণমূলের অপরাধী অ্যারেস্ট হবে, সঠিক সময় সঠিক পদক্ষেপ দেখতে পাবেন। আবার অন্যদিকে দেবরাজকে গ্রেফতার করার পরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করছেন যে আমাকে টার্গেট করা হচ্ছে, শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি লড়ে যাব। অভিষেকের কথার কোনো গুরুত্ব নেই। লড়ে যাব বলে ও এখন ওই ফেসবুক আর টুইটারের নেতা হয়ে রয়েছে, ফেসবুকের ব্লগার হয়ে গেছে। ও সাংসদ পদটা ছেড়ে দিয়ে ব্লগার হয়ে যাক। শেষ 2 মাসে ও নিজের ওর যে অভিষেক মডেল, যে ডায়মন্ড হারবার মডেল, সে নিজের সংসদীয় এলাকায় একদিন পা রাখতে পেরেছে? মানুষ ঝাঁটাপেটা করবে ওকে। ও যে ধরনের জালিয়াত, ফেরেববাজ, চিটিংবাজ, মানুষ যেখানে অভিষেককে পাবে সেখানে ঝাঁটাপেটা করবে। এ বিজেপির সরকার বলে, আইনের শাসন রয়েছে বলে ও কেবল ডিম খেয়েছে, ঝাঁটা খায়নি সোনারপুরের পর আর বেরোতে পারছে না কেন? ঘরের বাইরে বেরোতে বলুন ওকে। এত বড় বড় ডায়লগ দিয়ে ওকে ঘিরে ফেলা হচ্ছে। সত্যি কথা বলতে গেলে আমরা দেখতে চাই এবং আমরা পৈশাচিক আনন্দ উপভোগ করতে চাই যেদিন এই ক্রিমিনালটা জেলে যাবে, যেদিন এই মাফিয়াটা জেলে যাবে। শুধু জেল নয়, জেলে গিয়ে পচবে যেদিন, সেই দিন তৃপ্তি। কারণ এ যে ক্রাইম করেছে, এ যে অপরাধ করেছে, বড় বড় কথা বলবে অভিষেক। 2 আনার মাল মমতা ব্যানার্জি পিসি না হলে, মুখ্যমন্ত্রীর চেয়ারে না বসলে ওকে কেউ পাড়ার টুলে বসে নাপিতের কাজ দিত না, সেই যোগ্যতাও নেই। একটা স্কুল থেকে রাস্ট্রিকেটেড হওয়া মাল, ফেক ডিগ্রি, ফেক জালিয়াতি ডিগ্রি নিয়ে ঘুরে বেড়ায় ও বড় বড় কথা বলছে। ও যখন জেলে যাবে, আমি এই দায়িত্ব নিয়ে বলছি, সেই জেল তৈরি হয়নি যে জেলের দরজা খুলেও বেরোবে, সেই জেলটা তৈরি হচ্ছে ওর জন্য। অপেক্ষা করুক ও, তারপর জেলে বসেই টুইটার করবে। দাদা, এই তুমি তার ডায়মন্ড হারবার মডেলের কথা বললে, সেবাশ্রয় নিয়ে একটা বড় প্রশ্ন উঠছে, সেখানে ডাক্তারদের নাকি রীতিমতো ধমকে চমকে আনা হতো, কী হবে? আরে গোটা ব্যবস্থাটাই জালিয়াতির ব্যবস্থা। মমতা ব্যানার্জির টাকা, স্বাস্থ্য দপ্তরের টাকা সাইফন করে নিজের দুবাই, থাইল্যান্ড এইসবের ব্যাংকে পাঠাতো এই অভিষেক। আপনি বলুন না, এত সেবাশ্রয়ের আলোচনা, এত নাকি সুস্বাস্থ্যের মডেল, নিজে চোখ দেখানোর নাম করে তাহলে বিদেশ যায় কেন? ও তো সাংসদ, ও তো জনপ্রতিনিধি, ওর সেবাশ্রয় নাকি একটা মডেল, তাহলে সেই মডেলে নিজের চোখ দেখায় না কেন? ওর ডায়মন্ড হারবারের লোকজন সেবাশ্রয়ে চিকিৎসা করাবে, আর ওর চিকিৎসা করাবে আমেরিকায়। এ কেমন জালিয়াতি! তার মানে কত বড় বিশ্ব লেভেলের চিটিংবাজ, বুঝতে পারছেন? ও চিটিংবাজি করেনি এমন কোনো দিক নেই। লেখাপড়া থেকে চিটিংবাজি শুরু করেছে, সাংসদ হয়ে পুরোটাই, সাংসদ হওয়াটাও চিটিংবাজি। ওই কালো সেলোটেপ গুজে বিজেপির প্রতীকে তারপর ভোটে জিতেছে। আমি আবারও একটা কথা বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আস্ত একটা ক্রিমিনাল। ওকে আইনের বিচার করতে হবে, মানুষেরও উচিত ওকে বিচার করা। বিজেপি তো সব কিছু করবে না, মানুষের বিচার বুঝে নিতে হবে। সেবাশ্রয়ের নাম করে জাল ওষুধ দিয়ে মানুষের সর্বনাশ করেছে এই অভিষেক। এবং একটা সেবাশ্রয়, একটা স্বাস্থ্য শিবির, সেটা কখনো আপনার চিকিৎসক ছাড়া চালানো যায় না। ও আয়ুষের ইন্টার্নদের দিয়ে চালাতো। ভাবার চেষ্টা করুন, রোগের চিকিৎসা করা তো আয়ুষের ইন্টার্নদের দিয়ে। চিকিৎসার নামে যে ওষুধটা দিত, 6 টাকার ওষুধ হলে রাজ্য সরকারের থেকে বিল করতো 600 টাকা। তার মানে প্রায় 99% টাকা আমার আপনার ট্যাক্সের টাকা চুরি করতো, দুর্নীতি করতো। ও ডায়মন্ড হারবার এফসিওর দুর্নীতির ক্লাব করেছে, সেখানেও দুর্নীতি, স্বাস্থ্য শিবির করেছে, সেখানেও দুর্নীতি, যা করেছে সেখানেই দুর্নীতি।
ও একটা আস্ত বড় ক্রিমিনাল চিটিংবাজ। ওকে যারা কর্মীরা ওকে এখনো নেতা বলছে না, তাদেরকে মানুষের ঘেরাও করা উচিত, ঘেরাও করে অভিষেকের জবাব চাওয়া উচিত। দাদা একটা শেষ প্রশ্ন করবো, অনুব্রত মণ্ডল তিনি আগাম জামিন চেয়েছেন, মানে প্রত্যেকটা তৃণমূল নেতার মধ্যে তাহলে একটা ভয় কাজ করছে এখন? প্রত্যেকটা নেতাই ক্রিমিনাল, তৃণমূল মানেই ক্রিমিনাল, তৃণমূল পার্টিটাই হচ্ছে অফ দ্য ক্রিমিনাল, ফর দ্য ক্রিমিনাল, বাই দ্য ক্রিমিনাল পার্টি। এদের ক্রিমিনাল ছাড়া কিছু নেই। একটা দল, যে দলে কোনো রাজনৈতিক কর্মী নেই, সব কটা হচ্ছে দখলদার, চোর, জোচ্চোর, লম্পট, বাটপাট প্রত্যেকটা। এদের দলটার মধ্যে আছেটা কি বলুন তো? ভদ্রলোক কাউকে খুঁজে পাবেন না। ভদ্রলোক হলেও সে কোণে বসে থাকে। যারা দলটা চালিয়েছে প্রত্যেকটা ক্রিমিনাল। তো এদের মধ্যে এরা সবাই ভয়ে রয়েছে। আমি তো বলছি, আপনি কাকে কাকে জেলে ঢোকাবেন? একটা কাউন্সিলর দেবরাজ 1300 কোটি কামিয়েছে, 1300 কোটি। কতগুলো শূন্য হয় মমতা অভিষেককে জিজ্ঞাসা করুন, বলতে পারবে না 1300 কোটিতে। এত কোটি কোটি টাকা যদি এক একটা কাউন্সিলর কামায়, আপনি বলুন তো। এই শুভেন্দুদা আমাদের বলেছেন নাকি ব্রিগেডটাকে জেল বানাতে হবে। আরে ব্রিগেডে তো 10 লাখ জেল, মানে 10 লাখ লোক থাকবে জেলে। তৃণমূলের তো তার বেশি চোর রয়েছে। এর তো একটা মনে হচ্ছে একটা আইল্যান্ড কিনে নিতে হবে, একটা দ্বীপ কিনে সেখানে পাঠিয়ে দিতে হবে এই সমস্ত চোরগুলোকে। বাংলায় রাখা যাবে না, অথবা এগুলোকে ওই জামাতের হাতে তুলে দিতে হবে বাংলাদেশে। থ্যাংক ইউ।